বাদাম খাজা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। ছোট থেকে বড় সবাই এই বাদাম খাজাটা খেতে পছন্দ করে। আজ আমি একেবারে সহজভাবে এই বাদাম খাজাটা ঘরে কিভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব। এই বাদাম খাজাটা অনেক মচমচে হবে, এমনকি আপনারা যে কোনো জারের মধ্যে রেখে সংরক্ষণও করতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। প্রথমে বাদাম লাগবে। এখানে আমি বাদাম নিয়েছি, আর এই বাদামগুলো কিন্তু ভাজা বাদাম কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে এনেছে, সেখান থেকেই কিছুটা পরিমাণ বাদাম আমি নিব। আর একটা কুলোতে নিয়েছি, কুলোতে করে এই বাদামের খোসাগুলো খুব সহজেই ছাড়ানো যায়, একটু ঘষা দিলেই বাদামের খোসাগুলো ছেড়ে যায়। এই দেখেন, এখানে ঝাড়া দিলেই সবগুলো বাদামের খোসা বের হয়ে যাবে। আমি অন্য জায়গায় ঝেড়ে তারপরে এই যে পরিষ্কার করে নিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলোও সেমভাবে পরিষ্কার করে নিব। খুব সহজেই পরিষ্কার করে নিয়েছি। এবার খাজাটা তৈরি করার আগে এই যে পাটার উপরে কিছুটা সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম পাটায়। তারপরে চুলায় চলে আসলাম খাজা তৈরি করার জন্য। প্রথমে চিনি দিয়েছি, এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তাতে কোনো জল দেইনি। আপনারা চাইলে জল দিতে পারেন, আমি জল ছাড়াই তৈরি করব। এই তো ক্যারামেল হয়ে গেছে, এখনে বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার চুলাটা কিন্তু আমি বন্ধ রেখেছি, তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিলেই দেখেন একেবারে আঠালো ভাব চলে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে সরাসরি এই পাটার উপরে আমি রেখে দিলাম। আর পাটার উপরে রাখার একটাই কারণ, এই পাটার উপরে খুব সুন্দরভাবে এই খাজাটা তৈরি করা যায়। এখানে এই যে বেলন দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি, আর বেলনে অবশ্যই তেল মাখিয়ে নেবেন, নয়তোবা লেগে যাবে। সমান করে ভালোভাবে বেলে নিব। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, দ্রুত না করলে জমাট বেঁধে যাবে। এই তো সমান করে নিয়েছি। আর এই গরম থাকা অবস্থায় আপনারা পিস করে নেবেন, যে কোনো সাইজের আপনারা পিস করে নিতে পারেন, নয়তোবা যদি শুকিয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু কাটতে পারবেন না। এই তো যখন ঠান্ডা হয়ে গেছে কাটার পরে, তখন আমি হাত দিয়ে ভেঙে নিব। এর আগে কিন্তু ভাঙতে যাবেন না। ঠান্ডা হয়ে গেলে এমনিতেই একটু চাপ দিলে প্রত্যেকটাই ভেঙে যাবে। এই দেখেন কত সুন্দর ভেঙে যাচ্ছে সবগুলো। খুব সহজভাবেই আপনারা ঘরে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। আর অনেক অনেক বেশি মচমচে হয়েছে। এভাবে যদি তৈরি করেন অনেক বেশি মচমচে হয়। আপনারা যে কোনো জারের মধ্যে রেখে 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত একেবারে অনায়াসে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বাচ্চাদের যখন মনে নয় তখনই বের করে দিতে পারেন, এমনকি বড়রাও কিন্তু খেতে পারেন। আমি তো আগেই বলেছি, ছোট থেকে বড় সবাই এই খাজাটা খেতে পছন্দ করে।